আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমি রুই মাছের মাথা দেওয়া সিমের বিচি, নতুন আলু, তারপর টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। আপনারা বন্ধুরা দেখুন, ভালো লাগবো। এই যে আলু, টমেটো, এই যে সিমের বিচি, আর এই যে রুই মাছের মাথা দুইটা, আর একটা লেজা। এই যে মাথাটা ছোট করে কাইটা ধুয়ে নিচ্ছি, একটা হলুদ মরিচ রেখে দিব ভাজার জন্য। এই যে মাছের মাথা দিয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। তেল দিয়ে দিচ্ছি, বড়ি। এখানে কিন্তু দুই রকমের বড়ি, এইটা হলো ছোট, এটা হলো বড়। এই যে ছোট বড়িগুলো হয়ে গেছে, উঠাই নিচ্ছি আমি। আর এটা একটু বড় দেখে একটু দেরি হইব। পেঁয়াজ, পানি, এই যে পেঁয়াজটা ভাজা পানি দিয়েছি, আর এখানে আদা, রসুন আর জিরা ধইনা একসাথে ব্লেন্ডার করা, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি আর লবণ। মশলাটা কষাই নিচ্ছে, এখন আবার একটু পানি দিয়ে দেব। একদম বড় বড় করে একটা আলু কেটে নিচ্ছি, যেমন আলুটাও বড় আর কাটছে বড় বড় করে। যে একদম আলুটা ভালো করে কষাইয়া তারপরে নিতে হইব। সিমের বিচি বেশিক্ষণ লাগে না সিদ্ধ হইতে। এখন টমেটো দিয়ে দেব। এই যে দেখুন, আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার। এই যে এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দেব। যে পানি দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দেব। এই যে মাছ, বড়ি, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। এই যে তরকারিটা আমি এখানে নামায় রাইখা, এখানে আমি দিলাম হইলো ফোড়ন। এখানে রসুন আছে আর পেঁয়াজ আছে, আর দেব হইলো জিরা। এই যে রসুন পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি জিরাটা দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ফোড়নটা মাছের উপর দিয়ে। এরকম করে ফোড়ন দিলে কি মানে খাইতে অন্যরকম একটা টেস্ট লাগে। এটা আপনারা পাটায় বাইটেও দিতে পারেন, আবার এরকম আনামও দিতে পারেন, দুটোটাই দেওয়া যায়। এই যে ঢাকনা দিয়ে রাইখা রাখছি, ফোড়নটা দিয়ে দেখুন কত সুন্দর দেখা যায়। মাশাআল্লাহ দিলে তরকারিটা কালারও যেমন আইছে সুন্দর, মাশাআল্লাহ দিলে দেখতেও সুন্দর দেখা যায়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক। এই যে আমার রুই মাছের মাথা দিয়া, সিমের বিচি দিয়ে, আলু দিয়া রান্না করা, আর শাক। এমন সিদ্ধ কাঁচামরিচ ডলা দিলে ভাতের সাথে, তারপরে খাইলে অনেক ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।